নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। মোনা দুষ্টু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই যে দুষ্টু মুখে ফেস প্যাক লাগিয়েছে, আসলে আজকে যে ভিডিওটা আমি তো আপলোড করছি, কিন্তু এই ভিডিওটা হচ্ছে গিয়ে দুদিন আগেকার রবিবারের। সেদিন ছিল লোকনাথ বাবার তিরোধাম। সেই খুশিতে দুষ্টু সাজু গুজু করছে, মুখে ফেস প্যাক লাগিয়েছে। কারণও সরি, আমার খুব কাশি হয়েছে। ও দিদির বান্ধবী নিমন্ত্রণ করেছে, সেখানে ও যাবে নিমন্ত্রণ বাড়ি, ওই জন্য ও আগে ফেস প্যাক লাগিয়ে নিয়েছে। বড়টার সাথে ছোটটার সাথে সাথে বড়টাও ফেস প্যাক লাগিয়ে সব রূপ চর্চা করছে। যা শিশু যা। কি করতে? যাও, তুমি চান করো না, যাও যাও, শোন না, যাও। এই যে দুষ্টুর ক্রিয়েটিভিটি, এই যে কি সুন্দর তৈরি করেছে না, পুরো ক্লে দিয়ে করেছে ফ্লাওয়ার ভাস। এটা অযোধ্যা থেকে নিয়ে এসেছিলাম, রামচন্দ্র, শ্রীরামচন্দ্র। এটার পাশে এই টিউলিপ করেছে, টিউলিপের ফ্লাওয়ার ভাস। সুন্দর করেছে না দুষ্টু? তো আমরা বান্ধবীর বাড়ি এসে গেছি। এই হচ্ছে কি ওদের বাড়ির এন্ট্রেন্স, সিঁড়ি দিয়ে উঠতে হয়। আমি রাস্তার মধ্যে যেতে যেতে ফুল মিষ্টি নিয়ে নিয়েছি। ঠাকুরের জন্য মালা কিনেছি আর মিষ্টি কিনেছি। তোমরা তো জানেই আমি অর্ধেক ভিডিও করতে ভুলে যাই, ওই ভিডিওগুলো করা হয়নি, আর আমাদের রেডি হওয়ার ভিডিওটাও করা হয়নি। সিঁড়ি বেয়ে উঠতে হয় ওদের বাড়িতে উপরে, তারপর মোড় ঘুরে আবার আর একটা সিঁড়ি উঠতে হয় ওদের ঠাকুর ঘর, তার ওপরে। এই যে দেখতে পাচ্ছ লাইট লাগানো, এইখানে হচ্ছে গিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে একটা লোকনাথ বাবার বড় মূর্তি রয়েছে। আর এই হচ্ছে আমার বান্ধবী, মেয়ের বান্ধবীর মা, আমারও বান্ধবী হয়ে গেছে আর কি। এই হচ্ছে লোকনাথ বাবা, কি সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর। ওরা ঠাকুরের এত যত্ন করে, কি বলবো, খুব ঠাকুর ভক্ত ওরা। আর এত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে রাখে, আমার তো খুব ভাল লাগে। লোকনাথ বাবাটাকে কি সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ তোমরা। আর পাশে মনে হয় ওটা অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা। ভীষণ সুন্দর করে সাজিয়েছে, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখেছো ঠাকুর ঘরটা ওদের খুব সুন্দর। এই হচ্ছে গিয়ে আমার মেয়ের বান্ধবী, যার বাড়িতে এই পুজোটা। ওই যে চুড়িদার পরে আছে, দাঁড়িয়ে রয়েছে, আর আমি ডাকতে ও আমাকে হ্যালো করছে। ওটাই হচ্ছে গিয়ে আমার মেয়ের বান্ধবী। আরও আছে, আরও সব বন্ধুদের নিমন্ত্রণ করেছিল। ওদের বাড়িতেই পুজো, আর আজকে ওদের বাড়িতেই আমরা গেছি। হয়ে গেল সব পুজো, আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভোলে বাবার ছবিটা দেখেছেন কত বড়? সিজুকে দেখেছেন একটা বড় ফ্রক পরে, ওটাকেই ও পরবে, ওটা ছাড়া ও পরবে না। যারা যারা এসেছিলো সবাইকে নিয়েই আমি বাড়ির দিকে রওনা দিলাম, কারণ বাচ্চাগুলো বললো আন্টি তুমি সঙ্গে চলো, তোমার সাথেই বেরোবো। তো ওদেরকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমি না অনেকগুলো ভিডিও লোকনাথ বাবার তিরোধাম আর গঙ্গা পুজো দশহরার ভিডিও একসাথেই করেছি। হ্যাঁ, কারণ আমি তো ভিডিও ছোট ছোট ক্লিপ করেছি, করে আমি এডিটিং করতেই ভুলে গেছি। মাঝখানের ভিডিওগুলো আর আমার হাতে ডিলিটও হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে পরের দিনের ভিডিও। ওর বাবা গুড়জালি মাছ আর কাটাপোনা মাছ এনেছিল, সেটাই আমি ভাজতে ভাজতে একবার গাছের দিকে ঢু মারলাম। এটা আমার অভ্যেস, সকালবেলা হলেই গাছগুলো কেমন আছে একটু দেখার, একটু দেখে নিই গাছগুলো কীরকম সবুজ রয়েছে, কারণ তার আগের দিন প্রচুর বৃষ্টি পড়েছিল। আর এই যে দিদা, এইটা বলছে গিয়ে চাঁদা মাছ, ছোট্ট ছোট্ট মাছ। দিদা বসেছে মাছগুলোকে কাটতে, কেটেই দিয়েছে, কিন্তু তাও
দিদার আবার একটু পিটপিটি, ভালো করে না পরিষ্কার করলে ওনার হয় না। এই ছোটো ছোটো মাছগুলোকে নাকি ভাজাই খুব ভাল লাগে খেতে। তোমাদেরকে মন ভালো করা একটা জিনিস দেখায়। এই দেখো, আমি সেই যে জবা ফুলের গাছটা বৃষ্টির মধ্যে নিয়ে এসে পুঁতেছিলাম, আজকে একটা কি সুন্দর লাল টকটকে জবা ফুল হয়েছে গাছটার মধ্যে, কি দারুণ লাগছে না দেখতে। আর এই যে আমার তুলসী গাছগুলো, এই যে ডালটা খেতে পুঁতেছিলাম আমি আমার জবা গাছ থেকে, সেটা দিয়ে সরু মতো বেরোচ্ছে, পাতা বেরোচ্ছে। তার মানে ডালটা যে আমি পুঁতেছিলাম ডালটা লেগে গেছে। আর অ্যালোভেরা তো নিজের মনে হয়েই যাচ্ছে, প্রচুর পরিমাণে অ্যালোভেরা বেরিয়েছে সাইড দিয়ে, আশেপাশে দিয়ে। লিলি ফুল যে কবে হবে জানি না। এই যে চন্দ্রমল্লিকাটা আমার, আশা করছি এবছরেও ভালো ফুল দেবে আমার চন্দ্রমল্লিকা। এই যে বাগান বিলাস, এটা আমি ছাদে এই এরিয়ালের বড় যে প্যাকেটটা আছে তার মধ্যে আমি সব কিছু মেজার করে যেরম যেরম আমি দেখেছি সেরমভাবে আমি গাছটা পুঁতেছিলাম। এখান থেকে ছোট্ট পাতা বেরিয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে প্রত্যেকদিন সকালবেলা এটা যেন আমার ডিউটিতে দাঁড়িয়ে গেছে। রান্না করতে করতে একবার গাছের গিয়ে আমি খবর নিয়ে আসি ছাদে, আমার খুব ভাল লাগে। আমি স্নান করে নিই, আজকে দশহরা, তাই আজকে দিদা নিজে নেমে গিয়ে পুজো দিয়ে এসছে আর জিনিসপত্র সব কিনে নিয়ে এসছে। আম, কাঁঠাল, ও সেটা কি ল্যাংড়া আম এনেছ? ল্যাংড়া আম উঠে গেছে? চিড়ে, দই এনেছো? দই এই গোপুলু বসে আছে, গোবলুকে দেয়া হয়নি না প্রসাদ এখনো। হ্যাঁ, আপনাদের বললাম না আমি দশহরা অবধি ভিডিও এডিট করে আপনাদের দেখাবো। এই যে আজকের দিনটা ছিল দশহরা, আর দিদা নিজে নিচে নেমে গিয়ে পুজো সেরে এসছে। আমি রান্না করছিলাম আর দিদা সমস্ত পূজা আচ্ছা নিজেই করলো। আমি কলমি শাকগুলোকে আবার দেখছি, কলমি শাকগুলোকে আবার কি করেছি আমি জানেন? ছোটো ছোটো ডাল কেটে, আর একটা ছোট্ট এই যে আমার ফেভারিট কাপটা ফেটে গেছে, এই কাপের মধ্যে আবার শিফট করেছি ছোটো ছোটো ডাল কেটে। দেখা যাক এটাও বেরোয় নাকি এরকম ছোটো ছোটো পাতা। এই যে দিদা পুজো দিয়ে এসছে, প্রসাদটা আমাকে বললো বাবু তুই খেয়ে নে, আমার বাড়ির নাম বাবু। আজকে দশহরা বলে 10 রকম নাকি ঠাকুরকে ফল দিতে হয় আর দই চিড়ে খেতে হয়। যেহেতু পিসি আমার বাড়িতে রয়েছে ওই জন্য নিয়মটাও আমার বাড়ি থেকেই করলো, কারণ গোপাল দুটোও আমার বাড়িতেই ছিল। দিদা সবাইকে ভালো করে 10 রকম ফল দই চিড়ে মেখে প্রসাদ দিল, এবং আমাদের খুব ভালো লাগে দই চিড়ে খেতে, এরকম ঠাকুরের মাখা মেখে দেয় দিদা। আগে আমার ঠাকুমা ছিল, এখন দিদা করে। কাউকে তো একটা করতে হবে না বলুন? দিনটা ভালো দশহরা ছিল বলে আমরা সারাদিন নিরামিষ খেয়েছি, তাই ভাবলাম সবাই যখন বাড়িতে আছে সন্ধেবেলা একটু অন্যরকম টিফিন করি। আমি সুজির সাথে দই মিশিয়ে 6টা নাগাদ ভিজিয়ে রেখেছিলাম, আমি রান্নাঘরে এসেছিলাম 8টা নাগাদ। ভাবলাম একটু ওদেরকে ইডলি করে দিই ভালো করে, যেহেতু আমি দই দিয়ে আর সুজি দিয়ে মানে মিখিয়ে রেখেছিলাম ওর জন্য সুন্দর করে ভিজেও গেছে। এইবার আমি কড়াইতে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর ওটাকে ভালো করে নাড়ছি। আর ওর মধ্যে আমি এবার জল মেশাবো, জলটা মিশিয়ে আস্তে আস্তে ওটাকে পাতলা, পাতলা বলতে খুব পাতলা করব না আবার খুব মোটাও করব না, একেবারে থকথকে একটা ব্যাটার তৈরি করব। এবার আমি
আন্দাজ মতো খাবার সোডা দিয়ে দেবো। এই এতটা আমি খাবার সোডা এই যে দিয়ে দেবো। কড়াইটার আঁচটা একটু আস্তে করে দেবো, একটু আস্তে করে দেবো, অনেকটাই জলটা ফুটে গেছে। এই থালাটা আমি বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এবার আমি এই একটু একটু করে এর মধ্যে বাটারটা দিতে থাকবো। আমি দিয়ে দেবো। এর আমি চাপা দিয়ে দেবো। বিকেলবেলা ঠাকুর কি খাচ্ছে? আম, দই, নারকোল। এই নারকোল, তাই তো আমার ঘরে নারকোল কম পড়ছিল। দাও তো নারকোল। কি করছিস? চাটনি, অনেক খাটনি করে চাটনি করছি। ব্যাঙের চাটনি দেখছিস? ব্যাঙের চাটনি বলছে। এই তো এখানে নারকোল আছে, দাও না। আরে দাও না, সব বলে দিলে আর কি সারপ্রাইজ থাকে নাকি? সে নারকোল, সে হেংলু, আমাদের বাড়ির হেংলু দিয়েছো তো, আমি খাবোই তো, খাবার জন্যই তো দিয়েছি। দেখি দেখি কতটা আছে। কিছু বলার নেই, স্ট্যান্ড এখনো খোলে না। ইডলি করে ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর আমার দুষ্টুকে তো জানেন, ওর সবসময় মায়ের হাতের রান্না একদম বেস্ট লাগে। ওই যে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক লম্বা ভিডিও হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো সবাইকে টাটা।